अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाहु वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाहु वल्लाह असजार की पत्तों ने कहा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु वल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु वल्लाह पर्वत की कतरों की निदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह वो सूराए यासीन हो सूराए रहमान सूराए रहमान वो सूराए यासीन हो सूराए रहमान सूराए रहमान वो सूराए यासीन हो सूराए रहमान वो सूराए यासीन हो सूराए रहमान कुरान के लफ्जों की सदा अल्लाहु अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা
নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের নিশ্চিন্তপুর গ্রামের সুন্দর রবিউল আউয়াল শরীফ উপলক্ষে মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা একটু চেপে চেপে বসে, আল্লাহ পাকের হুকুম পানি হচ্ছে, জি পানিরও দরকার আছে। আল্লাহ পাক যাতে খুশি, আমরাও তাতে খুশি, বলুন আলহামদুলিল্লাহ। যেটা মার্জি মোবারক তানার সেটাই হবে, বেশি হবে না, কমও হবে না। আল্লাহ দয়াময় দয়া করে আজকে মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করে না, বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আজকে মাহফিলকে আল্লাহ শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে আল্লাহ পরিচালনা করে তৌফিক দেয়, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আমি অদম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় বসেছেন, এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস আমার আগে ভাই আলোচনা করলেন, এমন একটা মাস, এই মাসটার নাম হলো রবিউল আউয়াল, আরবি মাসের তৃতীয় মাস, আরবি মাসে তৃতীয় মাস। মুহররম হলো প্রথম, সফর হলো দ্বিতীয়, তৃতীয় হলো রবিউল আউয়াল। আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্ত। বসন্তের প্রথম মাসে আল্লাহ দিনে দুনিয়ার বাদশাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা এসে বসেছে, এটা আমাদের নবীর আগমনের মাস, এটা আমাদের নবীর আগমনের মাস, রাহমাতাল লিল আলামিনের মাস। এটা যারা বললেন না, কোরআন শরীফকে আল্লাহ রহমত করেছেন, কোরআন শরীফ আল্লাহ পাক রহমত করেছেন। অনুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছে মুমিনের জন্য, আপনার মানুষের জন্য শিফা, আর রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনের জন্য আল্লাহ কোরআন শরীফটাকে রহমত করেছে। আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করেছেন, বললেন না সুবহানাল্লাহ। আলাম, আলাম শুধু দুনিয়াটা নয়, এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। খালি নিশ্চিন্তপুরটা পৃথিবী নয়, খালি নিশ্চিন্তপুর এইটুখানি এরিয়াটা পৃথিবী নয়, এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। কেন? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আমার নবী সূর্যের জন্য রহমত। চাঁদ আছে, তারা আছে, কত গ্রহ আছে, গ্যালাক্সি, অসংখ্য গ্রহ আছে, সবের জন্য নবীর রহমত। চলে বলবেন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা, সেই নবীর আগমনের মাসে, যে নবীর আগমনের আলোচনাটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে করেছেন। জোরে হলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর আগমনের আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আমি আল্লাহ শাহিদাও আপনাকে সাক্ষীদাতা করেছি।
সংবাদদাতা করেছি, ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। বললেন না সুবহানাল্লাহ। যে নবীর শান আল্লাহ পাক বলেছেন, যে নবীর ইজ্জত আল্লাহ পাক বাড়িয়েছেন। কোরআন শরীফ সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম। আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি, ইহসান নিজেদের মধ্যে হতে রাসূল পাঠিয়ে। আল্লাহ আমাদের নবীকে আমাদের মধ্যে হতে পাঠিয়ে আল্লাহ আমাদের কাছে ইহসান দয়া করেছে। যারা বললেন না সুবহানাল্লাহ। যে নবীর আলোচনা স্বয়ং আল্লাহ পাক করেছেন দুনিয়ায় কাউকে পাঠাবার আগেই, দুনিয়ায় মানুষ সবার আগে আল্লাহ আলোচনা করে দিয়েছেন নবী। আলামে আরওয়াতে আল্লাহ দুটো মাহফিল করেছে, আলামে আরওয়া রূহের জগৎ, রূহ। একটা আম মাহফিল, আপনার রূহ, আমার রূহ, ওনার রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াতে জড়ো করেছে। আল্লাহ জড়ো করে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? আল্লাহ পাকের এই যে জিজ্ঞাসা, আপনার রূহ, আমার রূহ, ইনার রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সবাই এক বাক্যে জবাব দিয়েছিল, ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সব রূহেরা বলেছে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা আম। আল্লাহ পাক একটা খাস মজলিস করেছেন, খাস খালি নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করেছে। কাদের? নবীদের, আর কারণ নয়। আল্লাহ পাক আলামে আরওয়ায় নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে জিজ্ঞাসা করেছে। কোরআন শরীফ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ পাক জড়ো করে জিজ্ঞাসা করলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালু আ'আকরারতুম। আল্লাহ পাক ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক আলামে আরওয়াতে নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে বললেন, আমি আল্লাহ আমাদের রূহদের কাছ থেকে সাক্ষী নিয়েছেন, আল্লাহ আহাদ নিয়েছেন, দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তারপরে আমি আল্লাহ তোমাদের সত্যতা প্রমাণের জন্য আমি আল্লাহ একজন নবী পাঠাবো। তিনি যদি আপনাদের জামানায় যায়, নিজেদের নবুয়ত ছেড়ে দিয়ে তাদের উপর ঈমান আনতে হবে, আর সর্বদিক দিয়ে তার খিদমত করতে হবে। আল্লাহ পাক বললেন, এই ওয়াদা, এই অঙ্গীকারবদ্ধ কি আপনারা হচ্ছে, এটা কি স্বীকার করছেন? সব নবীদের রূহেরা এক বাক্যে জবাব দিয়েছিল, ক্বালু আকরারনা, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম আপনার হাবিব ওই নবী যদি আমাদের জামানায় আসে তার খিদমত করব, তার উপর ঈমান আনবো। এবার আল্লাহ পাক বলছেন, ক্বালা ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী থাকেন। ফাশহাদু মানে সাক্ষী থাকেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। যেটা বলা গেল না, আমার নবী দুনিয়ার আগমনের উপরে আলামে আরওয়াতে আল্লাহ নবীদের রূহেদের সাথে আমার আল্লাহ সাক্ষী হয়েছে। সেই নবীর আলোচনার মাহফিল, সেই নবীর আগমনের মাহফিল, নবীর জন্মের আলোচনা রাসূলুল্লাহ নিজে করেছে। হাদিস শরীফের কিতাব তাবরানী মুআজ্জামুল কবীর, তাবরানী আল মুআজ্জামুল কবীর প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আমার মা বলেছেন, আল্লাহর নবী আর আমার আব্বাজান এই দুজন মিলে আমার কাছে তাদের জন্ম সম্পর্কে আলোচনা করেছে।
নবীর আগমন জন্মের আলোচনা আমাদের নবী নিজে করেছেন। সুবহানাল্লাহ বললেন না? নবী পাক নবীর মায়ের কথা বলেছেন। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিস। নবী পাক আম্মার কথা বলছেন, রাআত হিনা ওয়াদাআতহু নূরান, রাআত হিনা ওয়াদাআতহু নূরান। নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন মানে জন্ম দিলেন, আমি নবী যখন দুনিয়ায় এলাম আমার মা দেখলেন নূর। আমাদের নবীকে নবীর মা দেখেছে নূর। যারা বলবেন না সুবহানাল্লাহ। এখন আমাদের কিছু কিছু ভাই বলে নবীকে নূর বলা যাবে না, আর আমাদের নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে। জলে বললেন সাহাবারা নবীকে নূর বলতে। অষ্টম হিজরিতে ফতে মক্কা, মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে, হিজরাতের অষ্টম বছরে। আল্লাহ নবী কিছু কিছু ব্যক্তির নাম ধরে বললেন এদের রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তাদের মধ্যে নাম ছিল হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। কবি ছিলেন, কবি। নবী ওনার নামটাও বলেছেন। উনি চাদর জড়িয়ে দু তিন জনের পিছনে বসে ওখান থেকে বলছে হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন। আমাদের নবী হেসে ফেললেন। এসেই যখন পড়েছে লুকিয়ে নাই, সামনে এসে উনি চাদর সরিয়ে নবীর সামনে গিয়ে আমাদের নবীর নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সামনে বসে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবীর সামনে বসে গেলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, হুকুম যদি দিয়ে দেন, অনুমতি যদি করে দেন, আপনাকে এনে কবিতা বলবো, আপনাকে এনে কবিতা গাইবো, আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়ে আমার কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে, আমাকে এনে কবিতা গাইবে। বিছানা করে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবারা সুন্দর বিছানা বিছিয়ে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনো বাবা। আল্লাহ রাসূল সাহাবী হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলে আল্লাহ নবীর দিকে ফিরে ফিরে কবিতা বলতে বলতে জানিয়ে দিয়েন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি নূর। নবী পাকের দিকে সাহাবী দেখে কবিতা বলতে 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 হুজুর আপনি নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। আমাদের নবী এত খুশি হয়েছে, নবী পাকের নূরের বাদান শরীফ একটা চাদর ছিল, ওই চাদরটা নবী ওনাকে ছড়ে দিয়েছিলেন। সাহাবী বলছে হুজুর আপনি নূর। জোরে বলবেন না? নবীর মা আমার নবীকে নূর দেখেছে। মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিচ্ছে। জোরে বলো। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসায় জড়ো হয়েছে। আবার আমাদের সমাজে কিছু কিছু ভাই বলে সাহাবাদের থেকে তোরা নবীকে বেশি ভালোবাসিস। এগুলো আগে ছিল না, এই দু চারটে করে ইউটিউবের ভিডিও থেকে এলাকায় কিছু কিছু ছেলে শুরু করেছে। কি বলে? দু চারটে ভিডিও দেখে শুরু হয়েছে। বলে মক্কা শরীফ মদিনা শরীফ এগুলো হয় না। তাই
আমরা নেটে দেখলাম যে হাজার হাজার লোক নবী পাকের রওজা শরীফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুস সালাম পড়ছে। দেখেন ওটা কি হয়ে গেল? কি বলে মদিনা শরীফে দেখলাম, মক্কা শরীফে দেখলাম লোক সব প্লেটে করে লজের খাজুর নিয়ে ঈদে মিলাদুন নবীর খুশি, নবী পাকের মিলাদের খুশিতে সব খাওয়াচ্ছে লোককে। দেখেন ওটা কি হয়ে গেল? সব জায়গায় আছে, গোটা পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ বলে, গোটা পৃথিবীতে আছে। আফ্রিকা মহাদেশে এক একটা মিলাদুন নবীর মাহফিলে প্রোগ্রাম হয়, 50 লাখ 60 লাখ 70 লাখ লোক জড়ো হয়। সব নেটে দিয়ে আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে বিরোধী করছেন কিসের? শরিয়াতের বেখেলা বলে করেন। নবী পাকের মিলাদুন নবীর মাহফিলে বক্স ভাড়া করে গান বাজাবে, বাঁদর লাচা লাচবে, ওদের উপর আল্লাহর লানত, ওটার বিরোধী করেন। ওটার বিরোধিতা করেন, সত্যটাকে বারণ করছেন কেন? আপনি করেন না, নাই করলেন। আপনি করেন না, নাই করলেন। নবীর আগমনের মাহফিল আপনার রাগ হচ্ছে কেন? নবীর আগমনেতে ইবলিসের রাগ হয়েছিল, কাফের গুলো খুশি হয়েছিল। জানেন আমাদের নবীর জন্মে কাফেররাও খুশি হয়েছিল। আবু লাহাব কাফের, আবু লাহাব। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়েছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুটো ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সে ধ্বংস হোক, তার হাত দুটো ধ্বংস হোক। কেন? ওই হাত দিয়ে আমাদের নবীকে ধাক্কা মেরেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ লানাত দিয়েছে, আল্লাহ লানাত দিয়েছে। তার কোন মাল কাজে আসে না, যা সে উপার্জন করেছে, যা সে উপার্জন করেছে, আল্লাহ লানাত দিয়েছে ওর উপর। সেই কাফেরটা আমার নবীর মিলাদে খুশি হয়েছে। একজন কষ্ট পেতে কেঁদেছে, তার নাম হলো আজাজিল, ইবলিস, শয়তান। এখন আমাদের সমাজে নবী পাকের মিলাদের আলোচনাতে কিছু কিছু লোকের রাগ হয়। নিজেদের জায়গা কোন দিকে করছেন আমি বলতে পারবো না, তবে এটা ঠিক না। শরিয়াতের বেখেলা বলে মানা করে, গান বাজনা বলে মানা করে, লাচালাচি হলে মানা করে, ওটা বল, ওটা আমরাও বিরোধী করি। ঠিক বলছি না? বলবো সত্যটা বিরোধী করছেন কেন? নবীর মিলাদ নেই, নবীর মিলাদ নেই, নবীর মিলাদে আলোচনা বাজে অভ্যাস। ঈদ শব্দ কেউ লেখে, কেউ লেখে না। কেউ ঈদে মিলাদুন নবী লেখে, কেউ লেখে না। যদি আপনার আপত্তি হয় ঈদ শব্দে নাই লিখলেন, মিলাদুন নবীটাই লেখেন। অনেকে বলে 12 রবিউল আউয়াল নবীর আগমন নয়, 8 তারিখ। আপনি 8 তারিখেই করেন, আমাদের 12 তারিখে করতে দেন। করেন যখন বলছেন 8 তারিখটাই ঠিক, আপনি 8 তারিখটাই করেন না। ঝগড়া করছেন কেন? কথা ঠিক না ভুল বলছি? অশান্তি কিসে? যদি মনে হয় আপনার কাছে আপনি 8 তারিখটা সঠিক দলিল, আপনি ওটাই করেন। আমরা বড় বড় ইমামদের লিখনি থেকে পেয়েছি 12 তারিখ করছি। আমরা শুধু রবিউল আউয়াল নয়, সারা বছর নবীর মিলাদুন নবীর মাহফিল আলোচনা খুশি করি, সিরাতুন নবীর মাহফিল করি। জোরে বলে। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কিছু কিছু আবার বলেন মিলাদুন নবীর মাহফিল করা যাবে না, সিরাতুন নবীর মাহফিল। সিরাতটা কার? মিলাদ যার, সিরাত তার। বলুন সুবহানাল্লাহ। মিলাদ না হলে সিরাত হতো না। নবীর আগমনের জন্য নবীর সিরাত। আলহামদুলিল্লাহ বলেন। বলে সাহাবাদের থেকে তোরা নবীকে বেশি ভালোবাসিস কেন? সাহাবারা নবীর মাহফিল করলো না, তোরা করছিস কেন? তাই আমাদের নবীর সাহাবা ছিলেন কম বেশি 1.5 লক্ষ সাহাবা। 1.5 লক্ষ, কম বেশি 10,000 সাহাবাদের থেকে নবী পাকের হাদিস শরীফ বর্ণিত হয়েছে 10,000। কেউ 2টো, কেউ 1টা, কেউ 5টা, কেউ 7টা, কেউ 10টা, কেউ 12টা, আবার কেউ একটু বেশি। সব থেকে বেশি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5,374টি হাদিস ওনার থেকে বর্ণিত হয়েছে। 5,374টি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কে আবু হুরায়রা?
আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর বিয়াদি মাফ করুন, আপনার জবান শরীফ থেকে যা শুনি হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমার মনে রইল না। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা বকুরায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাদরখানা খেলিয়ে দাও, চাদরখানা বিছিয়ে দাও, চাদরখানা খুলে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা বিছিয়ে দিলেন, আল্লাহ নবী নূরের হাতখানা ওনার বুকেতে রেখে দিলেন, ওনার সিনাতে রেখে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা বকুরায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা জড়িয়ে নাও, চাদরখানা পরে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা জড়িয়ে নিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ নবী নূরের জবান শরীফ থেকে যা শুনেছেন একটা কথা বলে না, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক খালি হাত, নূরের হাত বুকে রেখেছিলেন, ইন্তেকালের আগে পর্যন্ত নবী পাকের জবান শরীফ থেকে যা শুনেছিলেন সব মনে ছিল। খালি নবী হাতে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। ওনার থেকে বেশি হাদিস। এই যে নবী পাকের এতজন সাহাবা, ওনারা হাদিস শরীফ বলেছেন, লিখেছেন, পড়েছেন। একটা সাহাবীর নাম দেখান তো যিনি হাদিস শরীফ বলতে গিয়ে, পড়তে গিয়ে, লিখতে গিয়ে গোসল করেছেন আর 2 রাকাত নামাজ পড়েছেন, নিজের উপর এটাকে জরুরি মনে করেছেন। একজন সাহাবীর নাম দেখো, 5 জনের দেখবো না, দেখান পারবেন না। হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। 16 বছর, বললেন না সুবহানাল্লাহ। 16 বছর আল্লাহর নবীর কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 6 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন। 3 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন, 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়ের সহি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ বলেন 16 বছর কিতাব লিখেছেন বুখারী শরীফ। যে কটা হাদিস শরীফ বুখারী শরীফে লিখেছেন প্রত্যেকটা লেখার আগে উনি গোসল করেছেন, সুন্দর পোশাক পরে 2 রাকাত নামাজ। এই নামাজটা নিজের উপর উনি জরুরি মনে করতেন। বুখারী শরীফে এমন কোন হাদিস উনি লেখেন নাই যেই হাদিস শরীফ লেখার আগে গোসল করেন না 2 রাকাত নামাজ পড়েন। গোসল করে 2 রাকাত নামাজ পড়ে বসে সুন্দর করে নবীর হাদিস শরীফ লিখতে। আমার লেখা হয়ে গেলে পরের হাদিস লেখার আগে আবার গোসল করতে। এবার আমাকে বলে, নবী পাককে কি সাহাবাদের থেকে ইমাম বুখারী বেশি ভালোবাসতেন? একটা সাহাবার নাম দেখাতে পারবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যে তারা হাদিস শরীফ বলার আগে, লেখার আগে, পড়ার আগে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজটা নিজেদের উপর জরুরি মনে করেছেন। কিন্তু ইমাম বুখারী গোসলও করেছেন, নামাজও পড়েছেন। ওনার বিষয়ে ফতোয়াটা কি দেবেন? এটা ওনার রাসূলের প্রতি ভালোবাসা। বুঝতে পারছেন? আল্লাহ নবী যখন থুতু শরীফ ফেলতেন, সাহাবারা হাতে নিয়ে থুতু শরীফটা কাড়াকাড়ি করে মুখে মাখতেন। নবী পাকের থুতু শরীফ মাখাটা শরীয়ত নাকি ফরজ, ওয়াজিব? নবীর ভালোবাসা। নবী পাক যখন উযু করতেন, উযু ওই টপকে টপকে যে পানি পড়তো সাহাবার হাতে করে ধুয়ে নিয়ে ওগুলো শরীরের মধ্যে মাখতেন। জোরে বলে ফরজ, ওয়াজিব, শরীয়তের বিধান। নবীর প্রতি ভালোবাসা। কেন ঝগড়া লাগাচ্ছে? কেন অশান্তি করছে? কিসের ঝগড়া? কিসের অশান্তি লাগাচ্ছে? নবীর মিলাদে আলোচনা কেন বিরোধী? পদ্ধতিটা পাল্টেছে, সাবজেক্ট কিন্তু একই আছে। সাহাবারাও করেছেন, সাহাবারা জমা হয়ে বসে করেছে, দল বেঁধে করেছে। সিয়াসেতার কিতাব নাসাই শরীফ
5441 নম্বর হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি আল্লাহ নবী সাহাবারা দল বেঁধে বসে আছে আল্লাহ নবী ওনাদের পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এই দল বেঁধে বসা দেখে আমাদের নবী জিজ্ঞাসা করেন ফাকালা মা আজলাসা জালাসা ইয়াজলিসু মানে বসা কি বাবা সব দল বেঁধে বসে কি করছো সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা বসে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করছি আল্লাহ দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন আর ওমান্না আলাইনা বিকা সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছেন সুবহানাল্লাহ এই যে ওমান্না আলাইনা বিকা এটা কি দল বেঁধে বসেই তো করছে সুবহানাল্লাহ বললেন না হুজুর আপনাকে আল্লাহ আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ এত বড় রহমতের নবী করেছে এত আলা রহমতের নবী আল্লাহ নবী দিনের খেদমত করেন আল্লাহ নবী দিনে দাওয়াত দিতে লাগলেন মক্কা কাফেরগুলো মানল না মক্কা বেদিনগুলো মানল না আল্লাহ নবীকে চতুর্দিক থেকে বাধা দিয়ে পারল না মক্কা কাফেরগুলো আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল আবু দেখে জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয় মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে ওকে গিয়ে শুনিয়ে দে ও যেন আল্লাহকে বলে দেয় ওর আল্লাহ যেন আমাদের উপর গজবটা নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দিলেন আমাদের নবীকে সান্ত্বনা দিলেন আপনি কষ্ট নেবেন না আপনি দুঃখ নেবেন না কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েন ওমা কানাল্লাহু লি'যবাকুম ওয়া আনতা ফীহি আপনি যেখানে থাকবেন আপনি যাদের মধ্যে থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ওমা কানাল্লাহু লি'যবাকুম ওয়া আনতা ফীহি হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না কেন আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন সেই নবীর ভালোবাসা নবীজির আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্তমান কিছু কিছু মানুষ বলে নবীর আব্বা আম্মা নাকি কাফের আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওই বেঈমান তাদের যুক্তি না নবী পাক যখন নবুয়তের দায়িত্ব পেলেন 40 বছর বয়স তখন নবীর আব্বা আম্মা দুনিয়ায় ছিলেন না তাহলে দ্বীনে মুহাম্মাদিতে ওনারা ঈমান আনতে পারেন না কাফের আস্তাগফিরুল্লাহ বলে এই উদাহরণ এর সাথে খাটে না নাউজুবিল্লাহ তারপর একটা সাধারণ যুক্তিতে বলছি আমাদের এখানে যে বাচ্চা ছেলেগুলি আছে 7 বছর 8 বছর 6 বছরের ওদের হাতে এইসব ফোনগুলো দিয়ে বলেন তো ইউটিউবটা খোলা 1 মিনিটও লাগবে না 10 সেকেন্ডের ব্যাপার 10টা সেকেন্ড ইউটিউব মুরব্বি বাপগুলো দূরের আমরা যারা যুবক এখানে বসে আছি যুবক যারা আছে আমরা 25 বছরের ঊর্ধ্বে আমাদের বয়স যখন 8 বছর 7 বছর ছিল আমরা ইউটিউবটা কি চোখে দেখা দূরের কথা ভাবনা তো ছিল না ফেসবুক নাম উচ্চারণ করতে গিয়ে 3 বার জিভ আর ঠোঁট ঝগড়া হয়ে যায় ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ কঠিন ব্যাপার ভাবনার বাইরে ঠিক না বল এখনকার বাচ্চাগুলো কোনো খবর হবে না মুহূর্তের ব্যাপার এখনকার বাচ্চা 10টা সেকেন্ড কথা বুঝতে পারছেন না নবী পাকের উপর যখন আল্লাহ হুকুম দিন হাবিবের দ্বীনের দাওয়াত দেন তখন নবীর আব্বা আম্মা ছিলেন না আল্লাহ ডেকে নিয়েছেন তাহলে ওনারা শরিয়তে মুহাম্মাদি পাননি
কিন্তু বুঝছেন না, বোঝেন না। এই দিনের হিসাব আল্লাহ ওনাদের থেকে নেবে। আল্লাহ নবী 40 বছরের দিনের দাওয়া শুরু করলেন, তার আগে পর্যন্ত জানারা ছিলেন ইমাম নিয়ে যারা ইন্তেকাল হয়েছে তাদের থেকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবেন না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ শরীয়তে মুহাম্মাদিতে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝছেন না, বোঝেন না। 1 মাস রোজার হিসাব আল্লাহ ওনাদের থেকে নেবে না। কেন? তখন 1 মাস রোজা ফরজ ছিল না। কিন্তু বুঝছেন, আসুরার রোজাটা ফরজ ছিল। আসুরা মুহররম মাসে ভিন্ন ব্যাপার, সেদিন যাচ্ছে না। আল্লাহ নবীর আব্বা আম্মা যখন ইন্তেকাল হয়েছে তখন আল্লাহ আমাদের নবীকে বলেন যে দিনের দাওয়াত দেন। যদি নবী তখন দাওয়াত দিতেন, ওনারা যদি কলেমা না পড়তেন তাহলে আপনি বলতেন। কিন্তু শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু হবার আগে আল্লাহ ওনাদের ডেকে নিয়েছেন। এই দিনে হিসাব আল্লাহ ওনাদের থেকে নেবে না। 2 নম্বর, নবীর আব্বা আম্মার বিষয়ে এমন কোনো প্রমাণ হয়নি যে তারা শিরক করেছে। নবীর আব্বা জীবনে কোনোদিন শরাব পান করেন, লা তবল হুজ্জা, ওদের সামনে মাথা নত করে শিরক করে। বলুন সুবহানাল্লাহ। এই নবী পাকের দিন শুরু হবার আগে পর্যন্ত যারা এক আল্লাহ পাকের একত্ববাদের উপর ঈমান রাখতেন তাদের করে হানিফ বলা হতো। দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর আব্বা আম্মার বিষয় উলামাদের মধ্যে যে ইখতিলাফটা এসেছে, মুমিন হওয়া না হওয়া নিয়ে, নাউজুবিল্লাহ, কাফের হওয়া নিয়ে নয়, মুমিন হওয়া না হওয়া, মুমিন হওয়া না হওয়া নিয়ে। আমার নবীর নাসালে পিছনে আদম আলাইহিস সালাম পর্যন্ত কেউ কাফের ছিলেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাফেরের উপর থেকে আল্লাহ মোহর নবুয়ত আনেন। নবীর আব্বা আম্মাকে কাফের বলতে খুব মজা লাগছে, একবার নিজের বাপকে বলে দেখবে তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীর আব্বা আম্মা হলেন জান্নাতি, আলা মাকামে জান্নাতি। জোরে বলে আজ জোরে বলা যাবে না। যারা নবীর আব্বা আম্মার শানে এই নোংরা চিন্তা করে, আমাদের চিন্তা তাদের বিষয়ে ওঠা না না। আমরা নবীর আব্বা আম্মাকে জান্নাতের আলা মাকামের অধিকারী মনে করি। এটা আমাদের ঈমান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। শুধু ফুরফুরা শরীফের হুজুরদের আকীদা নয়, গোটা পৃথিবীতে যারা হক ছিলেন, আছেন, থাকবেন, এই ঈমানের উপরই তারা মজবুত। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু ফুরফুরা শরীফের হুজুর, গোটা পৃথিবীতে যারা হক আছে সবার আকীদা এটা, নবীর আব্বা আম্মা জান্নাতি। এখন কোথা থেকে 3টে ইউটিউবের ভিডিও দেখে চলে এলো বলে নবীর আব্বা আম্মা কাফের। বলুন আস্তাগফিরুল্লাহ। আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ, মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ যখন মক্কা শরীফে হাঁটতেন, ও যুবক, রাস্তা থেকে হেঁটে হেঁটে গেলেন মক্কা শরীফের মুকিম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন। আপনি আমাকে বিয়ে করেন, অন্য মহিলা জানিয়ে দিলেন আপনি আমাকে বিয়ে করেন, আপনি আমাকে বিয়ে করেন। হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখটাকে নিচের দিকে করে টুকটুক করে আগিয়ে গেলেন। তাদের দিকে দেখতেন না, তাদের দিকে ফিরতেন না। হযরত আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল, রাস্তাতে হেঁটে হেঁটে গেলে আর কোনো মহিলা গেলে না, আর কোনো মহিলা আসে না। ও যুবক, আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এ মক্কা শরীফের মহিলারা আমাকে বিয়ে করার জন্য পাগল করে, আমাকে বিয়ে করার জন্য দিওয়ানা করে, আর কেন আমাকে বলো না, আর কেন আমাকে কেনো না? মক্কা শরীফের মহিলারা জানিয়ে দিলেন, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমরা আপনার পাগল না, আমরা আপনার দিওয়ানা না। আপনার কপালে একটা আলো দেখতে পেলাম, একটা জ্যোতি দেখতে পেলাম, একটা নূর দেখতে পেলাম। আমরা ছিলাম ওই নূরের পাগল, যেটা হলো নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের আব্বার পেশানি থেকে আল্লাহ ওটা নবী পাকের আম্মার রেহেমে পাঠালেন। যখন নবীরা আম্মা যেতেন পানি আনতে কুয়োর কাছে, মক্কা শরীফের মহিলারা নবীর দাদুকে বিচার দিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব
আপনার বৌমার স্বামী নাই, আপনার ছেলে তো নাই ইন্তেকাল, ওর স্বামী নাই, এত খুশবু মাকে কেন? রাস্তায় বারো হলে সবাই ওর দিকে তাকায়। নবী পাকের আম্মাকে নবী পাকের দাদু বললেন, মা কি ব্যাপার তুমি এত খুশবু মাখো? লোকে আমাকে, মহিলারা আমাকে বলে। নবী পাকের আম্মা বললেন, আব্বাজান আমি খুশবু মাখি না, মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার ঘরে এসেছে, আমার বাদান থেকে, শরীর থেকে খুশবু বার হয়। নবী পাকের আম্মাকে মক্কা শরীফের মহিলারা বলে, কি ব্যাপার? সবাই রাত্রিরে চিরাগ নিভিয়ে দেয়, সবাই রাতে চিরাগ নিভিয়ে দেয়, তুমি এত টাকা পাও কোথা চিরাগ জ্বলে? নবীর মা বলেছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে এসেছে, সেই নবীর প্রেমে এসেছেন, ঈমানটাকে মজবুত করে। কে মানেন না মানেন আমি বুঝি না, আমি নবীকে মানবেন, নবীকে ভালোবাসবেন, এর আবার কিসের দলিল লাগে? নবী আমার জান, সুবহানাল্লাহ বলেন। নবী আমার জান, আমার নবী, নবী আমার ঈমান, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীকে যেমন মানা সাহাবারা মেনেছে। আল্লাহর নবী একজন সাহাবীকে বলেছিলেন, তোমার ভাব ভঙ্গি, তোমার কাজকর্মে আল্লাহর ফেরেশতারা আসমান থেকে তোমার ভাব ভঙ্গি, তোমার কাজ অনুকরণ করে দুনিয়ায় নাজিল হয়েছে। সাহাবীর কর্ম দেখে সাহাবারা জমিন ফেরেশতারা এসেছে। সাহাবী নাম হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, বদরি সাহাবী, বদরে ছিলেন। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর যেদিন মুসলমান হয়েছে, তার পরের দিনই উনি মুসলমান হয়েছেন। আশারায়ে মুবাশশিরা, বাশশারা ইবাশশিরে মুবাশশির, সুসংবাদ। আশারায়ে মুবাশশিরা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা, তাদের মধ্যে উনি একজন। নবী ওনার নাম ধরে বলেছে, আপনি জান্নাতি। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের মুসলমান হওয়ার পরের দিনই উনি মুসলমান হয়েছেন। জলে বললেন না। আল্লাহর রাসূল বলেছেন, তোমাকে দেখে, তোমার কর্ম, তোমার পোশাক দেখে ফেরেশতারা ওইভাবে নাজিল হয়েছে। জোরে বলবেন না। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিনে হলদে পাগড়ি পরে নিলেন। হলদে পাগড়ি মাথায় দিয়ে দুটো ঘোড়া ছিল, তার দুটো উট ছিল, তার মধ্যে উনি একটা পেলেন, ওনার একটা ছিল, একটা পিঠে উনি ছিলেন, নেতৃত্বখানা দিচ্ছিলেন। হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। বীরত্ব